ভাই জীবনে এত বড় ধরা খাবো কোনোদিন ভাবেই নাই। আমি এর আগে যতগুলো বাসায় ছিলাম সবগুলো বাসায় লাইনের গ্যাস এবং সিলিন্ডার গ্যাসকে আমি এতটা বেশি ভয় পাইতাম, যার কারণে যে বাসায় সিলিন্ডার আমি এই বাসায় ভুলেও কোনোদিন বাসা দেখতে যাইনি। তো যাই হোক, এখন হাতে তেল এই কী কারণে সেটা আপনাদেরকে একটু পরে বলি। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে নতুন একটা বাসা নিছি। এই বাসায় লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম সেটাতে হচ্ছে এক চুলার লাইনের গ্যাস, যেইখানে বাড়িওয়ালা মানে ঘর ভাড়ার সাথেই ফিক্সড করে দিছিল, আলাদা করে আমার গ্যাসের বিল দেওয়া লাগতো না, ঠিক আছে। তো যাই হোক, এই বাসাটা দোতলায় বেশ সুন্দর ছিল, যার কারণে আমি এই বাসাটা নিই। এবং বিদ্যুৎ হচ্ছে প্রিপেড মিটার, তো অনেক কিছু ক্যালকুলেশন করে আসলে আমি বাসাটা নিই। গত নভেম্বরের 1 তারিখে এই বাসায় উঠছি, আজকে হচ্ছে জানুয়ারির 10 তারিখ। বাসায় ওঠার সময় একটা সিলিন্ডার নিয়েছিলাম বসুন্ধরা, যে সিলিন্ডারের দাম ছিল 1200 টাকা। তো মোটামুটি বেশ ভালোই 2 মাস একটা সিলিন্ডারে পার করছি। গ্যাস শেষ হবে না, গতকালকে হঠাৎ গ্যাস শেষ। তো এখন যেহেতু বাসায় আমার 2টা বাচ্চা আছে, ওদের জন্য রেগুলার খাবার দাবার গরম করা লাগে। এবং আমি আসলে বোকার মতো ভুল করে একটা ইলেকট্রিক চুলা আসলে কিনি নাই, যেহেতু গ্যাসের চুলা কিনছি দামি RFL-এর 5800 টাকাতে গ্যাসের চুলা কিনছি এবং গ্যাসের সিলিন্ডার